OBS স্টুডিওর হেল্প নিয়ে কিভাবে আমরা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক যে প্রোফাইল রয়েছে সেখানে আমরা চাইলে কিন্তু সারাদিন লাইভ স্ট্রিমিং করতে পারি। আমাদের যে কোনো ভিডিও হোক বা যে কোনো প্রি রেকর্ডেড ভিডিও হোক বা সিনেমা হোক, যা কিছু কিন্তু আমরা ইচ্ছা সেটাকে লাইভ স্ট্রিমিং করতে পারি এবং আমাদের পেজ বা যে আমাদের প্রোফাইল রয়েছে সেটাকে সারাদিন আমরা অ্যাক্টিভ রাখতে পারি এবং সারাদিন কিন্তু আপনার কাছে যে আপনার যে প্রোফাইল থাকবে সেখানে কিন্তু আপনার লাইভ যেটা রয়েছে সেটা কিন্তু শো করবে এবং আপনার যে ভিডিওটা চালাতে চান সেটা কিন্তু অনবরত চলতে থাকবে। এবং আমরা জেনে নেব OBS স্টুডিওর যে লেটেস্ট ভার্সন রয়েছে সেটা আমরা কিভাবে ডাউনলোড করব এবং কিভাবে আমরা OBS স্টুডিওর লেটেস্ট ভার্সনে আমরা ইউজ করতে পারবো। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমাদের এই ওয়েবসাইটে চলে যেতে হবে OBS স্টুডিও, ঠিক আছে। OBS স্টুডিও বলে ডাউনলোড করলেই কিন্তু আপনারা এখানে চলে আসবেন। তো আসার পরে দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের অপশান শো করবে উইন্ডোজের জন্য এবং ম্যাকের জন্য এবং লিনাক্সের জন্য। তো আপনারা যে ভার্সন ইউজ করছেন, তো আমি যেহেতু উইন্ডোজ ইউজ করছি উইন্ডোজের জন্য ডাউনলোড করব। এইবার লেটেস্ট ভার্সন দেখতে পাবেন, নিচে আসলেই কিন্তু এখানে ভার্সন 30.1.2 এটা কিন্তু রিলিজ হয়েছে এপ্রিলের 5 তারিখে। তো এটাকে ডাউনলোড ইনস্টলারের উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কিন্তু BitTorrent থেকেও ডাউনলোড করতে পারেন। তো আমি ডাউনলোড ইনস্টলারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দেখতে পাচ্ছেন লেটেস্ট ভার্সনের যে OBS রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। 10 বা 11 না থাকে উইন্ডোজ, সেক্ষেত্রে কিন্তু আপনি লেটেস্ট ভার্সনটাকে ডাউনলোড করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি উইন্ডোজের যে নর্মাল ভার্সন রয়েছে সেটাকে ইউজ করবেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না, স্মুথভাবে কিন্তু চলবে। ফাইল ম্যানেজারে গিয়ে আমরা জাস্ট ওপেন করে নেব ফাইলে গিয়ে, ঠিক আছে। ফাইলে গিয়ে ওপেন করার পরে আমরা ডাবল ক্লিক করে যেভাবে সফটওয়্যারটাকে ইনস্টল করে আমরা কিন্তু সেইভাবে সফটওয়্যারটাকে ইনস্টল করব। নেক্সট করব, আবার নেক্সট করব, ঠিক আছে। ইনস্টলের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টলেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এবার কি করব, লঞ্চ OBS স্টুডিও রয়েছে এর উপরে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন ফিনিশের উপরে ক্লিক করব, ঠিক আছে। তো ফিনিশের উপরে ক্লিক করলেই আমাদের কিন্তু OBS স্টুডিও যেটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে এবং এখানে সবার প্রথমে যে অপশানটি শো করবে অপটিমাইজ ফর স্ট্রিমিং রেকর্ডিং ইজ সেকেন্ডারি, মানে কি আমি স্ট্রিমিংটাই আমার প্রাইমারি আর হচ্ছে রেকর্ডিংটা কিন্তু সেকেন্ডারি। এবার আমি যদি স্ট্রিমিংটা সবসময় করতে চাই তাহলে এটা আমি সিলেক্ট করতে পারি, ঠিক আছে। অপটিমাইজ জাস্ট রেকর্ডিং, আমি যদি রেকর্ডিংয়ের জন্য এটাকে অপটিমাইজ করতে চাই সেটাকেও আমি সিলেক্ট করতে পারি যদি আমার রেকর্ডিংটা প্রাইমারি হয়। এখানে লাইভ স্ট্রিমিং নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে লাইভ স্ট্রিমিংটাকেই সিলেক্ট করে আমরা নেক্সটের উপরে ক্লিক করব। তো নেক্সটের উপরে ক্লিক করার পরে আমাদের কাছে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট রেজুলেশন দিয়ে দেবে, ঠিক আছে। FPS কত FPS সাপোর্ট করছে সেটাও দিয়ে দেবে। তো এগুলো কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপরে কিন্তু আমরা এখানে নেক্সটের উপরে ক্লিক করে দেবো। আমি স্ট্রিম কিসে করতে চাই, আমি ফেসবুক, ইউটিউব নাকি কোথায় করব সেটা কিন্তু আপনি পরে করলেও পারবেন। তো এখন আমি যেহেতু ফেসবুক রয়েছে ফেসবুকের এটাকে নেক্সট করে দিচ্ছি। তো স্ট্রিম কি এগুলো আমি পরে সেট করে নেব, অসুবিধার কিছুই নেই, ঠিক আছে। তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করার পরে আমাদের সামনে কিন্তু এইরকম ইন্টারফেস সবার প্রথমে চলে আসবে। এইবার আসার পরে আমাদের এখানে দেখতে পাবেন এগুলো তো উপরে সেটিংস রয়েছে, এখানে সিনস রয়েছে। সিনস দেখতে পাচ্ছেন বাঁদিকে সিনস রয়েছে, সিনস ক্রিয়েট করা রয়েছে। তো সিনস ক্রিয়েট করার পরে আমাদের এখানে সোর্সে কিন্তু আমাদের অ্যাড করতে হবে। তো সোর্সে ওপরে অ্যাড করলে আমাদের সবার প্রথমে কি সোর্স অ্যাড করতে হবে, যদি আমরা লাইভ স্ট্রিমিং করে আমাদের ডেস্কটপের কিছু শো করাতে চাই সেটা তো শো করবে না, তাহলে এখানে কিন্তু ডিসপ্লে ক্যাপচারটাকে আমাদের অ্যাড করতে হবে। তারপরে আবার প্লাস আইকনের উপরে গিয়ে আমাদের কি করতে হবে, অডিও ক্যাপচার আমরা যেটা বলবো সেটা অডিওটা নইলে লাইভ স্ট্রিমিংয়ে যাবে না, লাইভ স্ট্রিমিংয়ে সেটা অডিওটাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো মাইক্রোফোন থাকলে এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে আমাদের কি, আমাদের যদি ফেস ক্যামটা অ্যাড করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের যেটা রয়েছে দেখতে পাচ্ছেন ভিডিও ক্যাপচার আউটপুটটাকে অ্যাড করতে হবে। তাহলে আমরা কিন্তু এখানে ভিডিও ক্যাপচার আউটপুটটাকে অ্যাড করতে পারি, নাও করতে পারি, সেটা কিন্তু বড় বিষয় না। তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমাদের OBSটাকে সেট করতে হয়, ঠিক আছে। তো আমি ধরুন একটি ভিডিও এখানে চালাবো, তার জন্য আমাকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন সোর্সের উপরে এখানে কিন্তু
প্লাস আইকন আছে, প্লাস আইকনের উপরে ক্লিক করব, মিডিয়া সোর্স কিন্তু অ্যাড করে নিতে হবে। অ্যাড করার পরে এখানে কিন্তু মিডিয়া সোর্স ওকে করব। ওকে করার পরে কিন্তু এখানে ব্রাউজার উপরে ক্লিক করব। যে ভিডিওটা আমি চালাতে চাই বা লাইভ করতে চাই সেই ভিডিওটাকে এভাবে সিলেক্ট করে ওপেন করে নেব। ওপেন করার পরে যেটা যদি এই ভিডিওটাকে কন্টিনিউয়াসলি আমি চালাতে চাই তাহলে লুপের উপরে ক্লিক করে কিন্তু আমাদের ওকে করতে হবে। ওকে করলে পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা স্টার্ট হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এইবার আমি চাইলে পরে আমাদের এই যে ফেস ক্যাম যেটা রয়েছে সেটাকে আমি নিচে দিয়ে দিতে পারি বা ডিলিট করে দিতে পারি, সমস্যার কিছু নেই। লেয়ার আপনি এখানে যে রকমভাবে রয়েছে সেইভাবে কিন্তু আপনি লেয়ারটাকে সাজিয়ে নিতে পারবেন, যেটা উপরে লেয়ার থাকবে সেটাকেই কিন্তু শো করাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা তো লেয়ারটাকে সেট করে নিলাম। এইবার আমরা চলে যাব আমাদের সেটিংসে। ঠিক আছে, সেটিংসে যাওয়ার পরে আমরা স্ট্রিম অপশানে যাব। এখানে আমাদের ফেসবুকটাকে সিলেক্ট করব, সার্ভারটা ডিফল্ট থাকবে। এবার স্ট্রিম কিটাকে আমাদের কপি করতে হবে ফেসবুক থেকে। তো ফেসবুক আমরা লগ ইন করে নেব, ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পরে আমাদের এখানে ফেসবুকের যে লাইভ অপশান আছে তার উপরে ক্লিক করব। ক্লিক করলে পরে গো লাইভের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবেন আমাদের নিচে কিন্তু এখানে স্ট্রিম কি শো করবে। ঠিক আছে, তো স্ট্রিম কিটা কিন্তু আমাদের কপি করতে হবে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু স্ট্রিম কি রয়েছে এবং নিচে সার্ভার কি রয়েছে। তো স্ট্রিম কি কপি করে নেব, কপি করে কিন্তু এখানে স্ট্রিম কিটাকে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে ঠিক আছে আমরা কিন্তু এখানে ওকে করব। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই করে ওকে করে দেবো। ওকে, তো এখানে স্ট্রিম কিটা কপি করে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে স্টার্ট স্ট্রিমিংয়ের উপরে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো স্টার্ট স্ট্রিমিংয়ের উপরে ক্লিক করে দিলে কিন্তু রেডি হয়ে যাবে। এইবার যখন আমরা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে লাইভে যাওয়ার অপশান পাচ্ছি না। এইবার আমাদের কি করতে হবে, আমরা টাইটেল ডেসক্রিপশান দিয়ে দেবো। টাইটেল ডেসক্রিপশান দেওয়ার পরে দেখতে পাবেন আমাদের কিন্তু গো লাইভ আসার কিন্তু অপশান চলে এসছে। এবার আমরা যখনই গো লাইভ করে দেবো তখন আমরা ফেসবুকে গিয়ে দেখতে পাবো, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু লাইভ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা চাইলে ভিডিওটাকে আমরা লাইভ করতে পারি সমস্ত সময়। কিন্তু আমাদের যত সময় আমাদের পিসি চলবে বা আমরা লাইভ স্ট্রিমিং করতে চাই তত সময় কিন্তু আমাদের ফেসবুক যে প্রোফাইল রয়েছে বা পেজ রয়েছে সেখানে কিন্তু লাইভ স্ট্রিমিং হবে। আর এর থেকে কি হবে, আপনি যদি সবসময় লাইভ স্ট্রিমিং করেন এর ফলে কিন্তু আপনার যদি কেউ ওয়াচ করে সেটাও কিন্তু আপনার মনিটাইজেশনের আগে কিন্তু ওয়াচ টাইমে কাউন্ট হবে। ঠিক আছে, তো বিষয়টা মাথায় রাখবেন। সো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন, আমি কিন্তু অবশ্যই সলভ করে দেবো আপনাদের প্রবলেমটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।